পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদা ও কূটনৈতিকদের নিয়ে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে লিসবনস্থ বাংলাদেশ দূতাবাস গেল ১৭ এপ্রিল একটি ৫ তারকা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্জ ডিঅ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরি দিনা এবং সঞ্চালনা করেন দূতাবাস প্রধান SM গোলাম সারওয়ার। এতে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সঙ্গীত, যা পুরো আয়োজনকে গাম্ভীর্যমণ্ডিত করে তোলে। পরে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের উন্নয়ন অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। আজকের প্রোগ্রাম মাধ্যমে ডিপ্লোম্যাট থেকে আরম্ভ করে পর্তুগালের সর্বোচ্চ পর্যায়ের যে কর্মকর্তারা এসেছেন, আমাদের স্বাধীনতা, আমাদের ইতিহাস, আমাদের দেশকে ওনারা তুলে ধরছেন। এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আর আমরাও চেষ্টা করেছি যে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে তুলে ধরবো বিদেশের মাধ্যমে। Celebrating this occasion in the history of Bangladesh. So thank you so much and it's a great evening. চার্জ ডিঅ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরি দিনা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে পর্তুগালে লিসবনে অবস্থিত বিভিন্ন দূতাবাসের উল্লেখযোগ্য সংখ্যক কূটনীতিকরা উপস্থিত হয়েছেন। তাছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ প্রবাসী বাংলাদেশেরও এখানে উপস্থিত রয়েছেন। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে কূটনীতিকরা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, যা আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।